অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই গ্রামার নিয়ে ভয় পায়, কারণ তাদের শিক্ষকরা তাদেরকে শত শত শীট ধরিয়ে দেয়, যেখানে 100 200 300 করে রুলস দেওয়া হয়, যেগুলো রুলস দেখার পরই তো গাইস মনে হয় মাথার মধ্যে কোনো বজ্রপাত হচ্ছে, কি শিখবো। সো গাইস, এত রুলস দরকার নাই, এত কিচ্ছু দরকার নাই। আজকের ভিডিওতে জাস্ট তোমাদের আমি একটা নিয়ম দেখাবো, যে একটা নিয়ম তোমরা মনে রাখলে তোমরা এরকম হাজার হাজার সেন্টেন্স তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবে বা প্রশ্নবোধক করতে পারবে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা সম্পূর্ণ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটার কাজ কি? এই অক্সিলারি ভার্বটা তোমরা সবসময় মনে রাখবা। অ্যাসার্টিভ থেকে তোমরা যখন ইন্টারোগেটিভ করবা, অ্যাসার্টিভ থেকে করো যেখান থেকে করো, তোমরা যখন ইন্টারোগেটিভ করবা না, ইন্টারোগেটিভ মানেই হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের একটা খেলা। মানেটা কি? তোমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বকে তোমার অবশ্যই বাক্যের আগে আনতে হবে। মানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবার প্রথমেই বসবে তোমার অক্সিলারি ভার্ব, বাক্যের শুরুতেই বসবে অক্সিলারি ভার্ব। যখনই তুমি যে কোনো একটা বাক্য ধরো, যে কোনো কিছু হতে পারে, এটা যে কোনো টেন্সের হতে পারে, যে কোনো জায়গা থেকে বাক্য দিতে পারে, সেই বাক্যটার তুমি অক্সিলারি ভার্ব খুঁজে বের করবা, ভার্বটাকে জাস্ট সামনে নিয়ে এসে পারবা, দ্যাটস ইট গাইস, প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয়ে গেল। তোমরা শুধু এই একটা লাইন শুধু মনে রাখবে, আর কিছুই করতে হবে না। তোমরা এটা নাও মুখস্থ করতে পারো, এটাও তোমরা ভাবতে পারো যে আরে এটা তো একটা আননেসেসারি থিং, এটা আমি কেন মুখস্থ করতে পারো, এটা তোমরা ভাবতেই পারো গাইস। তাহলে তোমরা এই করবে, যে কোনো এক জায়গায় জাস্ট লিখে রাখো অথবা মাথায় জাস্ট সেভ করে রাখো, যে ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। নর্মাল আমরা কি জানি? নর্মাল বাক্য শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব, এইভাবে বাক্য শুরু হয়। বাট ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টের আগেই তোমার অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্টের আগে তোমার অক্সিলারি ভার্ব বসবে। চলো এক্সাম্পলে চলে যাই। ধরো আমি লিখলাম আই এম ইটিং রাইস। এখন তোমরা কি করবা? রুলস অনুযায়ী জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবা, দ্যাটস ইট, তোমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবং যেহেতু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, লাস্টে তোমার একটা অবশ্যই যে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ধরো এখন এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব কোনটা? আমরা দেখতে পাইতেছি এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব হচ্ছে এম। সো এই অক্সিলারি ভার্বটাকে আমরা কি করব? জাস্ট কানে ধরে টেনে এনে জাস্ট সাবজেক্টের আগে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এখান থেকে রিমুভ করে দিলাম। এখন এটা হয়ে গেল ইন্টারোগেটিভ, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এখন কি হলো? এম আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছি? এই তো একদম সিম্পল গাইস। চলো আরো প্র্যাকটিস করি। যেগুলো সেন্টেন্সে তোমার অক্সিলারি ভার্বই থাকে না, সেগুলো সেন্টেন্সে তোমরা কিভাবে প্রশ্নবোধক করবে। যেমন ধরো প্রেজেন্ট সিম্পল টেন্সে তোমার অক্সিলারি ভার্ব থাকে না, পাস্ট সিম্পল টেন্সে তোমার অক্সিলারি ভার্ব থাকে না, সেগুলো তোমরা কি করবে? চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আই গো দেয়ার, আমি সেখানে যাই, নরমালি আমি যাই। এবং আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এবং এই বাক্যে গো বা ওয়েন্ট হচ্ছে মেইন ভার্ব, তাহলে এখানে তো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা এটা কিভাবে ইন্টারোগেটিভ করব? তোমাদের শর্ত অনুযায়ী তোমাদের ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই তোমার অক্সিলারি ভার্ব আগে আনতে হবে। বাট অক্সিলারি ভার্বটাই তো এখানে নাই রে ভাই, তাহলে আমরা কিভাবে অক্সিলারি ভার্বটা আনবো? এইটার জন্য তোমাদের আছে ডু, ডাস, ডিড। এই তিনটা হচ্ছে তোমার অ্যাকশন ভার্বের অক্সিলারি ভার্ব। মানে বুঝতে পারো নাই? ধরো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এইরকম টেন্সে তোমরা কিন্তু অক্সিলারি ভার্ব পাবে না। বাট এগুলাতে যখন দেখবে অ্যাকশন ভার্ব আছে বা মেন ভার্ব আছে, ধরো এই তোমার গো, গো একটা অ্যাকশন ভার্ব, গো এর পাস্ট ফর্ম তোমার ওয়েন্ট, এটা যেহেতু অ্যাকশন ভার্ব, তো অ্যাকশন ভার্বের জন্য তোমার অক্সিলারি ভার্ব অটোমেটিক ডু, ডাস, ডিড থাকে। এখন তোমার এরকম সেন্টেন্স তোমরা কোথায় দেখতে পাবে? জাস্ট তোমার প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটেই তোমরা এরকম দেখতে পাবে। সো প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য তোমার ডু এবং ডাস, আর পাস্ট ইনডিফিনিটের জন্য তোমাদের ডিড। বুঝতে কষ্ট হচ্ছে? ধরো প্রথমটা আমরা কি লিখছি? প্রথমটা আমাদের কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমরা ডু বা ডাস নিব। আর যেহেতু আমাদের ওয়েন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমরা জাস্ট ডিড নিব। সো ডু এবং ডাস কোথায় নিবে? যখন তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে। ধরো তোমার হি, শি, ইট, মাই ফ্রেন্ড, এরকম যখন তৃতীয় ব্যক্তির জন্য হবে, যখন তোমার বাক্যে সাবজেক্টটা হয়ে যাবে তৃতীয় ব্যক্তির সিঙ্গুলার ফর্ম, মানে তোমার বাক্যে যখন তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে বলা থাকবে এবং সে সিঙ্গুলার থাকে, তখন তোমরা ডাজ ইউজ করবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ ইউজ করবে। ধরো এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে আমরা কি করব? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্টের কোনগুলো বললাম আমি? ডু এবং ডাস। যেহেতু আমার আই হচ্ছে ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে আমাদেরকে ডুই নিতে হবে। জাস্ট তুমি কি করবে? অক্সিলারি ভার্বটা আগে লিখে দিবে, ডু, ডু পরে যেভাবে আছে সেভাবে লিখে দিবে। জাস্ট লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবে। ডু আই গো দেয়ার? আই গো দেয়ার, ডু আই গো দেয়ার। এই তো একদম ইজি। চলো একটা থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে একটা প্র্যাকটিস করি। ধরো তোমার হি, এখানে আসছে
হি গোজ দেয়ার। তাহলে আমরা কি করব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমরা ডো বা ডাসের দিকে যাব। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তৃতীয় ব্যক্তি সম্পর্কে বলছি না সে, সেই জন্য আমরা কি নিব, ডাজ নিব, কারণ তৃতীয় ব্যক্তির সময় সবসময় এস বাই এস যুক্ত হয়, এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। তো চলো আমরা প্রথমে অক্সিলারি ভার্বটা নেই। ডাজ, ডাজ হি গো দেয়ার। এখন দেখো, এখন নোটিস করো, আমি এখানে লিখলাম হি গোজ দেয়ার, কারণ থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস বসে। আমরা এখানে হি গোজ দেয়ার লিখলাম, বাট এখানে আবার আমি লিখলাম ডাজ হি গো দেয়ার। এটা কিভাবে হলো? আসলে এখানে যে আমি ডাজ লিখলাম, ডো এর সাথে এস বাই এস আমি অলরেডি দিয়ে দিছি না, এখানে থার্ড পারসন সিঙ্গুলার জন্য আমি অক্সিলারি ভার্ব ডাজ দিয়ে দিছি না। এই ডাজ অলরেডি তোমার থার্ড পারসন সিঙ্গুলারকে মেনশন করতে এসে, সেই জন্য তোমার ভার্বকে আর মডিফাই করার দরকার নেই, সেই জন্য আমি ইউজ করেছি ডাজ হি গো দেয়ার। একদম ইজি গাইস। চলো আমরা এখন পাস্টের ডিডটা প্র্যাকটিস করি। আই গো দেয়ার পাস্টে গিয়ে কি হয়ে গেল, আই ওয়েন্ট দেয়ার হয়ে গেল। সো আমরা এটা কিভাবে করব, এখানে গাইস ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অমুক তমুক কোনো ম্যাটারই না গাইস, পাস্ট মানে পাস্ট। এখানে জাস্ট একটাই অক্সিলারি ভার্ব, জাস্ট সেটা ডিড, মানে তোমার কি হলো, পারসন মানে তোমার সাবজেক্ট ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হতে পারে, ইট কুড বি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট ইট ডাজন্ট ম্যাটার। তুমি জাস্ট কি ইউজ করবে, জাস্ট তুমি ডিডটা ইউজ করবে অক্সিলারি হিসেবে। কত ইজি গাইস, চলো প্র্যাকটিস করি। প্রথম আমরা অক্সিলারি ভার্ব নিলাম, সূত্র অনুযায়ী ডিড, তারপর আমরা বাকি যা লেখা আছে তাই জাস্ট খালি বি ওয়ান দিয়ে দিব। ডিড আই গো দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাই ওয়েন্ট দিলাম এখানে আবার গো হয়ে গেল কিভাবে, যেহেতু এটা পাস্ট টেন্স ওয়েন্ট লিখলাম, বাট এখানে আপনি গো লিখলেন কেন? এই যে দেখো ভাই, এখানে আমি যে ডিড ইউজ করছি না, ডিড অলরেডি পাস্টের মেনশন করতেছে না, এটা আমি ডিডটা কেন ইউজ করছি, এই পাস্টের অক্সিলারি ভার্ব হিসেবে তো আমি ডিডটা ইউজ করছি। এই ডিড অলরেডি তোমার পাস্টকে মেনশন করতেছে, মানে এই বাক্যটাকে পুরো পাস্ট বানিয়ে দিয়েছে এই ডিডটা, সেই জন্য তোমার সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, এই ভার্বটা আর তোমার মডিফাই করার কোনো দরকার নেই, জাস্ট বি ওয়ান লিখে দিবে, ডিড আই গো দেয়ার। একদম ইজি গাইস। এখন তোমরা এরকম শত 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 বাক্যগুলা তোমরা কি করতে পারবে, ইন্টারোগেটিভ করতে পারবে। এবার হচ্ছে তোমাদের টাস্কের পালা। এই ভিডিওতে তোমরা কি শিখলে এটা আমি এখন তোমাদেরকে টেস্ট করব। চলো টেস্ট করা যাক। সো তোমাদের টাস্ক হচ্ছে আই হ্যাভ ডান এবং হি হ্যাজ বিন রিডিং ফর 1 আওয়ার। এই দুইটা বাক্যর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক কিভাবে হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও। এন্ড গাইস, এই গরমের মধ্যেও ঘেমে যাচ্ছি, তারপরেও তোমাদের জন্য ভিডিও মেক করতেছি। যদি তোমাদের কাছে মনে হয় যে একটু হেল্পফুল আমার ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যা পারো করে দেও গাইস। পরবর্তীতে আরো ভালো ভালো আমি ভিডিও তোমাদেরকে দিব, অন্যান্য গ্রামারের আরো সহজ সহজ পদ্ধতি তোমাদেরকে দিব। দ্যাটস ইট গাইস। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো ইফ ইউ ওয়ান্না লার্ন উইথ মি। বাই বাই।